রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। বুখারী শরীফের 10 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান তো সে যেই মুসলমানের জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। অর্থাৎ যেই মুসলমান তার জবান দিয়ে অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয় না, যেই মুসলমান হাত দিয়ে অন্য কোনো মুসলমানের ক্ষতি করে না, সেই হলো প্রকৃত মুসলমান। এখন আমরা আমাদের হিসাব নিকাশ আমরাই মিলিয়ে দেখি, আমার হাত দিয়ে এবং জবান দিয়ে অন্য কোনো মুসলমান কষ্ট পায় কিনা। যদি কষ্ট পায় তাহলে আপনি আপনার হিসাবটা আপনি মিলিয়ে নেন, এখনো প্রকৃত মুসলমান আপনি হতে পারেন নাই। অতএব সাবধান। এই জন্য প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। মুসলিম শরীফের ৭৬ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, সেই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারে না, মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে তার সমাজবাসী নিরাপদ নয়। যার অনিষ্ট থেকে, আপনার অনিষ্ট থেকে, আপনি কোদাল দিয়ে আরেকজনের ক্ষেত কাটেন, আপনি আরেকজনের পুকুরের মাছ ধরে ফেলেন, আপনি আরেকজনের গাছ নষ্ট করেন, আপনি আরেকজনের কবুতর মারি ফেলেন, আরেকজনের মুরগি মারি ফেলেন, আরেকজনের ছেলের ক্ষতি করেন, আরেকজনের মেয়ের ক্ষতি করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। মুসলিম শরীফের ৭৬ নম্বর হাদিস। ওই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না, ওই মুসলমান কখনো জান্নাতে যেতে পারে না যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার সমাজবাসী নিরাপদ নয়, যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। খুব সাবধান হতে হবে, আমার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। বুখারী শরীফের ৬০১৬ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম দিয়ে বলতেছে সে মুসলমান হতে পারে না, সে মুমিন হতে পারে নাই। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম দিয়ে বলতেছে সে মুমিন হতে পারে নাই। ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম দিয়ে বলতেছে সে মুমিন হতে পারে নাই, সে মুসলমান হতে পারে নাই। কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম দিয়ে বললেন সে ঈমানদার হতে পারে না, সে কে? ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ওই একই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম দিয়ে বলতেছে সে ঈমানদার হতে পারে নাই। কে? সে হলো ওই ব্যক্তি যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার অনিষ্ট থেকে তার ভাই বোন নিরাপদ নয়, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, যার অনিষ্ট থেকে তার সমাজবাসী নিরাপদ নয়। সে আল্লাহর কসম, আল্লাহর কসম, সে এখনো প্রকৃত মুমিন হতে পারে নাই। প্রিয় হাজরিন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শোনো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি আমাকে ওসিয়ত করা শুরু করছে যে প্রতিবেশীর হক সম্পর্কে, যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, তাদের পাওনা সঠিকভাবে আদায় করতে হবে। মা জালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসিনি বিল জার হাত্তা যুনানতু আন্নাহু সাইওয়ারিসুহু। বুখারী শরীফের ৬০১৪ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা জালা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসিনি বিল জার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম এত বেশি উপদেশ দেওয়া শুরু করেছে প্রতিবেশীর হক সম্পর্কে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করার জন্য এত বেশি উপদেশ দেওয়া শুরু করছে, হাত্তা যনান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, এমনকি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারণা করলাম হতে পারে এই প্রতিবেশীরা আমার সম্পদের হকদারে হয়ে যাবে, হতে পারে এই প্রতিবেশীরা হয়তো এক সময় আমার সম্পদের ওয়ারিশের সূত্র হয়ে যাবে, ওয়ারিশ হয়ে যাবে। কথা বুঝে আসছে? তো প্রিয় হাজরিন, এই ব্যাপারে খুব কঠিনভাবে আমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আমাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে, আমরা যেন খুব সাবধান থাকি।